দেখতে দেখতে আরো একটা সাল জীবন থেকে চলে গেল। এই সালটা চাইলেও আর আমরা কখনো পাবো না। এই সালে কত কিছু আমরা হারিয়েছি, কত কিছু নতুন করে পেয়েছি, কত মানুষকে আমরা চিরতরে বিদায় দিয়েছি, যে মানুষগুলো আমাদের জীবনে আর কখনোই ফিরে আসবে না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গ্রামের বাড়িতে এক সপ্তাহের জন্য বেড়াতে গেলে মনে হয় নিজেকে যেন নতুন ভাবে খুঁজে পাই। অনেক কিছু নতুন করে এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়। এই যে দেখেন পেঁয়াজু খাচ্ছিলাম, এই পেঁয়াজুটা আমি আমার দেশের বাড়িতে যাওয়া ছাড়া অন্য কোথাও এর আগে কখনোই খাইনি। আর সকালবেলা সূর্যোদয়টা দেখলাম, দেখেন কুয়াশা ভরা একটা সকাল, দেখতে কত ভালো লাগছে। এই সকালবেলা একটা ভিডিও শুট ছিল, সেটাই করেছিলাম। বাসায় এসে দেখি আম্মু খিচুড়ি রান্না করছে। আগের দিনের গরুর মাংস আর সাথে ঝোল ছিল, সেটা দিয়ে একটা লাটকা খিচুড়ি। এই খিচুড়িটা এত মজা লাগে যে কি বলবো। আমি ছোট থেকে একটা কথা সবসময় শুনতাম যে শেষ ভালো যার সব ভালো তার। এই বছরের শেষটা আলহামদুলিল্লাহ আমার ভালোই কেটেছে। যদিও এই বছরে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক আনন্দে থেকেছি, সবটাই হয়েছে। আপনার সাথে কোনটা বেশি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রোদের মধ্যে বসে শীতের সকালে মজার একটা খাবার খেয়ে আমরা রেডি হয়ে গেলাম। আজকে 3 বোন মিলে একটু ঘুরতে যাব প্ল্যান করেছি। তো আম্মু আমাদেরকে আগানোর জন্য রাস্তা পর্যন্ত আসছিল। রাস্তায় এসে দেখলাম এখানে জেলেরা মাছ ধরতেছে। তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। দেখেন দৃশ্যটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এটা দেখতে দেখতে আমরা গাড়ি নিয়ে অলরেডি চলেও আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে। এটা কোন জায়গা কেউ কি চিনতে পেরেছেন? বগুড়াতেই অবস্থিত এটা, সারিয়াকান্দির আশেপাশে। যদি কেউ চেনা থাকেন অবশ্যই জানাবেন। তো আমরা আজকে মূলত এখানে আসছি কালীতলা ঘাট। শুরুতে এসেই আমরা এখান থেকে একটা খাবার কিনে নিলাম। এটা আসলে আলু ভাজা বলে মেবি। তো এই খাবারটা কিনে নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। এখানে আসার পর আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। কেন বলেন তো? এখানে আসার পর এই পানির দৃশ্যটা, আমার ব্যাকগ্রাউন্ডে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এইটা দেখে যে কারো মন ভালো হয়ে যাবে গাইস। কারণ এইখানে পানিটা কমে যাওয়ার পর পানির যে অরিজিনাল সৌন্দর্য, আমার মনে হয় এটা আরো অনেক বেশি বেড়ে গেছে। কারণ এখানে আমি ভরা পানির সময় এসে দেখেছি, আমার কাছে এতটা ভালো লাগেনি যতটা ভালো আমার এবার লেগেছে। তো একটা জায়গায় এসেছি, আর যদি ফুচকা না খাই তাহলে কি হয় বলেন? ফুচকা অর্ডার করে দিয়েছি, আর আমরা 3 বোনই হচ্ছে ফুচকা লাভার। সো ফুচকা অর্ডার করে এখানে বসেও পড়েছি। আশেপাশে এত পরিমাণ বাতাস ছিল যে কি বলবো, যে কোনো মানুষকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো এই বাতাসের মধ্যেই বসে বসে আর কি একটু কষ্ট হয়েছে, কারণ চুলগুলো বারবার সামনে চলে আসছিল। তো ওইভাবেই আর কি খাওয়াটা আমরা কমপ্লিট করি। দেন আমাদের যে টার্গেট থাকে, কোথাও ঘুরতে গেলে আমরা অনেক বেশি ভিডিও ক্লিপ নিব অ্যান্ড পিকচার তুলবো। আচ্ছা, আমাদের মতো কিরকম সবার থাকে? কার কার এরকম টার্গেট থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। দেখেন নদীর দৃশ্যটা, এইরকম নদীর দৃশ্য দেখতে দেখতে পুরো একটা দিন পার করে দেওয়া যায়। তো তারপর যেটা করলাম, আমরা একটা দোকানে চলে আসলাম। এখন আমাদের চলে যাওয়ার পালা এখান থেকে। কাজে চলে যাওয়ার আগে 2-1টা ড্রিঙ্কস হাতে নিয়ে খেতে খেতে যাব, এটা কিন্তু অন্যরকম একটা মজা লাগে। তো আমরা 3 জন মিলে 3 ধরনের ড্রিঙ্কস নিয়ে নিলাম এখান থেকে। কেউ নিয়েছে লিচি, তো কেউ নিয়েছে টাইগার, কেউ নিয়েছে কোকা-কোলা। 3 জনের পছন্দ 3 রকম। 3 রকমের 3টা জুস নিয়ে আমরা এখান থেকে এখন বিদায় নিব। তো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। নতুন বছরটা কে কিভাবে কাটাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন বছরের ব্লগ নিয়ে আমি আবারও চলে আসবো কালকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।